Fabiha, what are you doing? আসসালামু আলাইকুম। আসলে আমরা এই মুহূর্তে এসেছি আমাদের বাসা থেকে অনেক দূরে। জায়গাটির নাম হচ্ছে প্যারাডাইজ ফলস। এখানে একটি ঝর্ণা আছে। যাই হোক, আমরা সেই ঝর্ণার এখানে আসছি বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবার সাথে। তা আপনাদের সাথে শেয়ার করব সেই মুহূর্তগুলো। আপনারা দেখতে থাকুন। আমরা এখানে এসে যতটুকু বুঝতে পারলাম ইনফরমেশন নিয়ে, যে আমাদেরকে আরও অনেক দূর হেঁটে যেতে হবে, অলমোস্ট 2 মাইল। কিন্তু 2 মাইল হাট দেখালেও এই যে পাহাড়ি রাস্তা জাঁকা বাঁকা এবং উঁচু নিচু, এই উঁচু নিচু 2 মাইল রাস্তা পার হওয়া আসলে খুবই সহজ জিনিস না। তারপরে আমরা উদ্যোগ নিলাম, মেয়েটির কথা মতো আসছি যে পাহাড়ের এই ঝর্ণাটা দেখবো। তো এত কাছে এসে যদি ফিরে যাই তাহলে তো সেটা অপূর্ণই থেকে যাবে। তারপরেও আমরা একটু কষ্ট হলেও সেটাকে মেনে নিয়ে সামনের দিকে আগাচ্ছি, দেখি কি অবস্থা, আমরা ঝর্ণার কাছাকাছি যেতে পারি কিনা। আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তবে পাহাড়ের এই আশপাশের যে পরিবেশটা, চারিদিকে তাকালে আসলে সত্যি মন জুড়ে যাওয়ার মতন। এত উঁচু উঁচু বড় পাহাড় এবং চারিদিকে ঝকঝকে খোলামেলা, এবং আকাশটা অনেক স্বচ্ছ লাগছে। সব কিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। দর্শকবৃন্দ, আপনারা হয়তো বা ক্যামেরা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানি না, তবে বাস্তবে এত সুন্দরই লাগছে। আসলে আকাশটা এতটা পরিষ্কার এবং আকাশের উপরে যে একটা সাদা মেঘের হাতছানি, খুবই ভালো লাগছে। চমৎকার একটি পরিবেশ। বাচ্চাদের নিয়ে হাঁটছি আমরা এরকম একটা মেঠো পথে, আমেরিকার মতন জায়গায়। আমেরিকা তো সচরাচর আসলে মাটি দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র পাহাড়ি এলাকায় এরকম গ্রামে বা একটু দূরে গেলে সেক্ষেত্রে হয়তো চোখে পড়ে। তো এরকম একটা মেঠো পথে পরিবেশে মোটামুটি বেশ ভালোই লাগছে। সবাই মিলে যখন ঘুরতে যাওয়া হয়েছে, তা খুবই সুন্দর একটা পরিবেশ। ধরেন কিন্তু এই যে পড়ে যেতে পারে। এই যে এই দিক মনে হয় নদীর মতো শোনা যায় না। নদীর মতো আছে মানে আচ্ছা। অনেক সুন্দর করে ঘুরে 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 নামতেছি, তাই না? হ্যাঁ, একদম পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা রাস্তা। যাই হোক, একটু কষ্টই হবে আর কি। ওঠার সময় আমাদের বেশি কষ্ট হবে, আমরা যতটুকু বুঝতে পারতেছি। এখন তো নামা খুব ইজি। তারপরে কি করা, অনেক দূর যেহেতু আসছি, চলো আমরা যাই সবাই।
যাক, সব শেষে হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত, তারপর আমরা সেই ঝর্ণার একদমই কাছাকাছি চলে এসেছি। কিন্তু সব শেষে আসলে কি বলবো, আমরা অনেক সুন্দর পরিবেশ, সব কিছু মিলে ভালো, কিন্তু ঝর্ণার যে জায়গাটা, এখন অবশ্য রেইনিং সিজন না, বৃষ্টির সময় না, যার কারণে ঝর্ণার ওইরকম কোনো বড় স্রোত নেই। এমনি হালকা ধরনের পানির স্রোত আছে, যেটা শব্দ আমরা হয়তো শুনতে পারছি, কিন্তু ওই রকম বড় ধরনের ঝর্ণার যে যেটা আমরা জানতে পেরেছিলাম সেরকম ওইরকম না। তা যাই হোক, আমাদের মনটা একটু খারাপই হয়ে গেছে ঝর্ণার কাছাকাছি এসে, কিন্তু তারপরও সার্বিক দিক থেকে যে পাহাড় চারপাশে অনেক সুন্দর একটা অনুভূতি, নতুন একটা অভিজ্ঞতা, সব কিছু মিলে আসলে কিছুই করার নেই। আমরা ক্লান্ত শরীর দেহ মন নিয়ে আবার ফিরে যাচ্ছি। দেখে আমরা এখান থেকে ফিরে গিয়ে আশপাশে কোথাও একটি জায়গা বসে আমাদের সাথে কিছু খাবার নিয়ে এসেছিলাম, একটু ছোট বনভোজন পিকনিকের মতন। আমরা সেখানে একটু সময় কাটিয়ে আবার আমরা ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে। মাইমুনা, হ্যাঁ ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগলি ভালো। তাহলে কেমন হলো? উপরে উঠা লাগবে, পাহাড় যদি না ওঠো তাহলে কেমন হলো? পাহাড়ে উঠা লাগবে। এভারেস্ট জয়। এবারে কি আছে? তোমার ফোন তো সবাই চলবে, আমার আবার সেন্ড করে দিও। বড়ই গাছের মতোই লাগছে, একদম বড়ের মতো ফল। এই ফলটা মানে দেখছি। কি ফল বলে? হ্যাঁ, এটাকে কি ফল বলে? না, এটা হচ্ছে গোলাপ ফুলের। গোলাপ ফুল। হ্যাঁ, আমাকে পাহাড়ের জন্য হাই। যাক, আমাদের কাছে খুব ভালো লাগছে, এত সুন্দর ওয়াটার একটা ফলস, যেরকম নাম সেই রকমই আসলে দেখতে। ওয়াটার ফলস নাম হচ্ছে প্যারাডাইস ফলস, আসলে একদম প্যারাডাইসই। আজকা বাঁকা পাহাড়ের গা ঘেঁষে আমরা গেছি এবং এতটা নিচে, এবং পাহাড়ের যে যে ঝর্ণার যে একটা শব্দ, এই শব্দটার অনুভূতি আসলে অন্যরকম একটা। এখন দেখি দুলাভাই কি অবস্থা, আপনার কি অবস্থা? আমার অবস্থা ভালো, তা ভালো লাগলো যে দেখা গেছে যে পাহাড়ে ওঠার এক্সপেরিয়েন্স। পাহাড়ে ওঠার এই এভারেস্টের তোমার কি অবস্থা? মনে হলো যে এভারেস্টের চাইতে অনেক বড় পাহাড়। তোমার কি মনে হচ্ছে? আমি রেকমেন্ড করি যে এখানে কেউ আসবেন না। হ্যাঁ, তা তোমার কেমন লাগছে? পাহাড়ে ওঠার অভিজ্ঞতা কেমন? মেহের, মেহের, তোমার কেমন লাগছে সোনা পাখি? বলো, আর ইউ হ্যাপি? হ্যাপি বলো।
হ্যাঁ, যাই হোক দর্শক, আমরা ইতিমধ্যে ওই পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে এসে আমরা পাশে একটি পার্কে আসলাম। পার্কটির নাম হচ্ছে 1000 কমিউনিটি পার্ক। আমরা যে সিটিতে এসেছি সিটিটির নাম হচ্ছে 1000 সিটি। সিটিটি বেশ মোটামুটি সুন্দর গোছালো একটি শহর, ছোটোখাটো। তা যাই হোক, সব শেষ মিলে আমাদের এই জায়গাটি কেমন লেগেছে আপনাদের কাছে, আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। যাক, পরবর্তীতে আবারও আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিওর মাধ্যমে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।